আজকের এই পর্বে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2019 রাইট অফ ভার্ব নিয়ে। রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের যে কোশ্চেনের পেজেসটা দেওয়া থাকবে সেই পেজেসটি প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার। যদি প্রেজেন্টে থাকে অবশ্যই আমাদের শূন্যস্থানগুলো প্রেজেন্টেই পূরণ করতে হবে। সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যদি পাস্টে থাকে তাহলে পাস্ট টেন্সের যে 4টি ফর্ম আছে যে কোনো ফর্মেই হতে পারে। ঠিক একইভাবে ফিউচারে যদি থাকে তাহলে ফিউচারের যে 4টি ফর্ম আছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো একটি ফর্মেই হতে পারে। আবার আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি নিজেই কাজ করতে পারে নাকি নিজে কাজ করতে পারে না। যদি নিজেই কাজ করতে পারে তাহলে একটি ফর্মে হবে, আবার সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে তাহলে প্যাসিভ ফর্মে হবে। তাহলে আসুন আমরা কুমিল্লা বোর্ড 2019 সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের প্রথম বাক্যটি হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে আছে টিচ ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা একটি মহৎ পেশা। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই একটি ভার্ব আছে এবং এরপরে বি ভার্ব ইজ আছে। আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে এবং এরপরে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো যুক্ত থাকে তাহলে সেই প্রথমেই যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন টিচ থেকে এখানে হবে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা হচ্ছে একটি মহৎ পেশা। এর পরের বাক্যটি হচ্ছে, এ টিচার ড্যাশ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, অর্থাৎ একজন শিক্ষক হিজ স্টুডেন্টস তার ছাত্রদেরকে, তাহলে একজন শিক্ষক তার ছাত্রদেরকে কী করে? শেখায়। ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, অর্থাৎ তার হৃদয়ের গভীর থেকে ছাত্রদেরকে একজন শিক্ষক শেখান। এখানে টিজ আছে, টিজ ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। কি কারণে? এটা প্রেজেন্ট ফর্মে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের শেষে কি যোগ করতে হয়? এস অথবা ইএস যোগ করতে হয়। তাহলে এখানে টিজ আছে, এখানে কি যুক্ত হবে? ইএস, টিচেস। এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই নিয়মটি অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। এখানে এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্ব টিচ এর সাথে ইয়ে যুক্ত করা হয়েছে। এরপরের বাক্যটি হচ্ছে, হি টিচেস হিজ স্টুডেন্টস, সে তার ছাত্রদেরকে শেখায়, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে ড্যাশ গিভ দ্য লাইট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার আলো দেওয়ার জন্য তিনি তার ছাত্রদেরকে শেখান। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, অর্থ ইত্যাদির পর যদি ভার্ব থাকে তাহলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কাদের পরে? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, অর্থ এদের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এখানে আছে উইথ এ ভিউ টু, এরপরে ব্র্যাকেটের মধ্যে ভার্ব আছে গিভ, সুতরাং গিভের সাথে আইএনজি যুক্ত হয়ে হবে গিভিং, উইথ এ ভিউ টু গিভিং। পূর্ববর্তী সেন্টেন্সে আমি বলেছিলাম কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, মাইন্ড, অর্থ এদের উপরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। আমাদের আরও কিছু বিষয় মনে রাখতে হবে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে তাহলে সেই ক্ষেত্রেও আইএনজি যুক্ত হবে। প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, তারপরে প্রিপোজিশন এরপরে যদি ভার্ব থাকে তাহলে এরপরে আইএনজি যুক্ত হবে। কিন্তু মডাল ভার্বের পরে ভার্ব থাকলে সেটি প্রেজেন্ট ফর্ম হবে। মডাল ভার্বের পরে ভার্ব থাকলে সেটি কী ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। যেমন একটি উদাহরণ লক্ষ্য করি, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। এখানে হি ক্যান হচ্ছে মডাল ভার্ব, এরপরে ডু অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, বাই ড্যাশ দ্য লাইট অফ এডুকেশন, এখানে গেট আছে,
অর্থাৎ শিক্ষার আলো পেয়ে। এই স্টুডেন্ট ক্যান, একজন ছাত্র পারে, দেয়ার ইনসাইট, তাদের ভেতরকে কি করতে পারে, এনলাইটেন, অর্থাৎ আলোকিত করতে পারে। অর্থাৎ শিক্ষার আলো পেয়ে একজন ছাত্র তাদের ভেতর থেকে আলোকিত করতে পারে। তাহলে বাই আছে, বাই হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে গেটের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। অর্থাৎ বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার আলো পেয়ে। এ স্টুডেন্ট ক্যান হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড টু। এগুলোর পরে যদি কোনো মূল ভার্ব বসে তাহলে সেই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্মে। স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, অর্থাৎ তাদের ভেতরকে কী করতে পারে, আলোকিত করতে পারে। দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার লেসনস নাও অ্যাজ দ্য টিচার্স দেম। এখানে এর পরে খেয়াল করুন, দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। এখানে প্রেজেন্ট ফর্ম হবে কারণ নাও আছে। কি আছে, নাও। দ্য স্টুডেন্ট শুড লার্ন দেয়ার লেসনস, দ্য স্টুডেন্ট শুড লার্ন দেয়ার লেসন, অর্থাৎ একজন ছাত্রের শেখা উচিত। দ্য স্টুডেন্ট শুড লার্ন, একজন ছাত্রের শেখা উচিত, দেয়ার লেসনস, তাদের পাঠ শেখা উচিত। এজ দ্য টিচার্স ইনস্ট্রাক্ট দেম, তাদের শিক্ষক তাদের যেভাবে কি দিবে, নির্দেশনা দিবে, সেভাবে একজন ছাত্রের কী করা উচিত, শেখা উচিত। বাট কিন্তু দ্য স্টুডেন্টস নাও অ্যাক্ট অ্যাজ দো দে ড্যাশ এভরিথিং। আমাদের এখানে একটা অ্যাজ দো আছে, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর সামনে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এরপরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অ্যাজ দো, এখানে অ্যাজ দো এর সামনে অ্যাক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় অ্যাজ দো পরবর্তী সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে নো আছে, এখানে নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। দে আর নট ড্যাশ হ্যাড টু টিচার্স অ্যাডভাইস, অর্থাৎ তারা বর্তমানে শিক্ষকদের পরামর্শ কর্ণপাত করে না বা করছে না। এখানে আর নট, এখন একটা কি বিষয় খেয়াল করুন, দে আর নট ড্যাশ হ্যাড টু দ্য টিচার্স অ্যাডভাইস, অর্থাৎ এখন তারা তাদের শিক্ষকদের পরামর্শ কর্ণপাত করছে না। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কী কারণে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্ম হবে। কী কারণে, দে বলতে ছাত্রদেরকে বোঝানো হয়েছে। কারা শিক্ষকদের পরামর্শ কর্ণপাত করে না, ছাত্ররা। কারা শিক্ষকদের পরামর্শ কর্ণপাত করে না, ছাত্ররা। অর্থাৎ এখানে দে নিজেই কাজ করেছে, সুতরাং অ্যাক্টিভ ফর্মে হবে। অ্যাক্টিভের কোন ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট এম ইজ আর এবং মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট এরপরে এম ইজ আর এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে সাবজেক্ট আছে, আর আছে এবং এই মূল ভার্ব পে এর সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। অর্থাৎ দে আর নট পেইং হ্যাড। বাট কিন্তু দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, কিন্তু ছাত্রদের অবশ্যই তাদের পড়ালেখার প্রতি কী হতে হবে, মনোযোগী হতে হবে, সতর্ক হতে হবে। লেস্ট দে ড্যাশ টু সিকিউর এ গুড মার্ক। আমাদের এখানে একটি শব্দ আছে, সেটি হচ্ছে লিস্ট, LEST। লিস্টের নিয়ম হচ্ছে লিস্টের পরে সাবজেক্ট শুড ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। লিস্টের পরে কী হবে, সাবজেক্ট শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে লিস্ট এরপরে কি সাবজেক্ট, এরপরে কী হবে শুড এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এখানে হবে শুড ফেল, অর্থাৎ এখানে হবে কি শুড ফেল। অর্থাৎ বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে বাট কিন্তু দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, ছাত্রদের অবশ্যই সতর্ক হতে হবে। ইন দেয়ার স্টাডিজ, তাদের লেখাপড়ার প্রতি। লিস্ট নতুবা দে শুড ফেল, তারা ব্যর্থ হবে। টু সিকিউর গুড মার্কস, অর্থাৎ একটা ভালো মার্কস পেতে, ভালো নম্বর পেতে তারা কী হবে, ব্যর্থ হবে।